আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি এসটিডি প্রো টিপসের আজকের এই চমৎকার ভিডিওতে। আজকের ভিডিওটা শুধুমাত্র চমৎকারই নয়, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যেই ব্যক্তিরা অ্যাডস্টা থেকে ইনকাম করার জন্য আগ্রহী, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা মেথড শেয়ার করব যেই মেথডটা আপনি পেইড যে কোর্স রয়েছে সেই পেইড কোর্সের মধ্যে পাবেন, অর্থাৎ পেইড কোর্স ছাড়া কিন্তু এই মেথডটা আপনি ফ্রিতে সাধারণত ইউটিউবে পাবেন না। তো সেই মেথডটাই আজকে আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। শুধুমাত্র আপনাকে যে কাজটা করতে হবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তাহলে আপনি কিন্তু এখান থেকে সিস্টেমটা খুব ভালোভাবে বুঝতে পারলে আপনি ইনকাম করতে পারবেন। দেখুন, আপনাদেরকে কিন্তু আমরা ইনকাম করে দিতে পারবো না, বাট আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো কিভাবে ইনকাম করতে হয়। শুধুমাত্র যদি আপনি সিস্টেমটাকে সম্পূর্ণরূপে ফলো করেন তাহলেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আপনি ভিডিওটা দেখা শুরু করে একটু পরেই যদি চলে যান তাহলে কিন্তু সব কিছু আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারলে আপনার ইনকাম হবে না। সেজন্য আপনাকে আমি অনুরোধ করব, ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখেন। ইনশাল্লাহ আপনি অ্যাডস্টা থেকে খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, এটার জন্য আপনার কিন্তু কোনো ওয়েবসাইট দরকার হবে না, অর্থাৎ আমরা ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করব। আপনি চলে যাবেন সর্বপ্রথম একটা নিউজের ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনি চয়েস করবেন যে আসলে কোন নিউজটা নিয়ে আপনি কাজ করবেন। এখানে আমি যেমন এই নিউজটা নিয়ে কাজ করব আশা করেছি, তো আমি এটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নিউজটা আমি সর্বপ্রথম ওপেন করে রাখলাম। ওপেন করে রাখার পরে আমি চলে যাব এবার গুগল সাইটে, অর্থাৎ আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে প্রথম সার্চ করবেন গুগল সাইট লিখে সার্চ করলে কিন্তু এরকম চলে আসবে। তো আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। আপনি যদি এখানে যে গুগল সাইট লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনার সামনে এরকমের একটি সাইট চলে আসবে। তো এখান থেকে আপনি এটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনার নিচে এরকমের নাও থাকতে পারে। আমি বলে দিচ্ছি এই কাজটা কিন্তু আপনি সম্পূর্ণ আপনার মোবাইল ডিভাইস থেকেই করতে পারবেন। গুগল সাইটে আসার পরে আমরা সর্বপ্রথম এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা যা কিছু আছে এগুলাকে ডিলিট করে দেব। তো এগুলাকে ডিলিট করে দেওয়ার পরে আমরা এই সিস্টেমে একটা পোস্ট করব। তো সেটার জন্য এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে সর্বপ্রথম আমাদেরকে একটা ইমেজ আপলোড করতে হবে, যেটা আমরা ওখান থেকে ডাউনলোড করে নিয়েছিলাম। সেই ইমেজটা আমরা এখানে আপলোড করার চেষ্টা করব। এই যে আমরা এই ইমেজটাকে এখানে নিয়েছিলাম, তো এটা আমরা এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমরা এখন এখানে টাইটেলটাকে দিয়ে দেবো। তো টাইটেলটা আমরা কোথায় পেয়েছি, টাইটেলটা আমরা এই যে এখান থেকে কপি করে নেব। তো এখান থেকে কপি করে নিয়ে আমরা সরাসরি এখানে পেস্ট করে দেব। তো এখানে পেস্ট করে দেওয়ার পরে আমাদের টাইটেল চলে আসলো। টাইটেল চলে আসার পরে এখানে আমাদেরকে একটু কন্টেন্ট লিখতে হবে। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমরা কিছু অংশ, এখান থেকে অল্প কিছু অংশ আমরা নিয়ে নেব কপি করে। তো আমরা এখান থেকে এটাকে কপি করলাম। কপি করার পরে চলে আসলাম এখানে আসার পরে এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দেওয়ার পরে আমরা এর নিচে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা বাটন নেব। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটা বাটন নিলাম। তো বাটন নেওয়ার পরে আমরা এখানে আমরা বাটনের নাম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে বিস্তারিত, অর্থাৎ এখানে ক্লিক করলে তারা কিন্তু বিস্তারিত জানতে পারবে। এখন এই বাটনের মধ্যেই হচ্ছে মূল কাজ। এই বাটনের মধ্যে কিন্তু আমাদেরকে মূল কাজটা করতে হবে, অর্থাৎ আমরা এখন চলে যাব হচ্ছে গিয়ে অ্যাডস্টা থেকে। অ্যাডস্টাতে আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিরেক্ট লিঙ্ক, আপনারা এই ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবেন। ডিরেক্ট লিঙ্কে ক্লিক করার পরে আপনারা এরকমের একটি অপশন পাবেন। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটি ডিরেক্ট লিঙ্ক এখান থেকে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। যেহেতু আমার এখানে 3টা ডিরেক্ট লিঙ্ক অলরেডি রয়েছে, তো আমি এখান থেকে যে কোনো একটা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে নেব। তো কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব আবার সেই লিঙ্কের মধ্যে। এখানে আসার পরে এটাকে পেস্ট করে দেব। তো এই লিঙ্কটা পেস্ট করার পরে আমরা এটাকে ইনসার্ট করে দেবো। তো ইনসার্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অর্থাৎ বাটনটা কিন্তু এখানে চলে আসছে। বাটনটার পজিশনটা আমরা এখানে করে দিলাম। তো এখানে করে দেওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা চাইলে এখান থেকে এগুলাকে একটু সাইজ ছোট করে দিতে পারি। তো যেহেতু 23 আছে, তো আমরা এটাকে 18 করে দিই। আর এখানে যেটা রয়েছে এখান থেকে আমরা গ্যাপটাকে একটু কমিয়ে দিই। তো এই গ্যাপটা কমানোর পরে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে জাস্ট এই পাবলিশে ক্লিক করব। আমরা এই পাবলিশে ক্লিক করার পরে কিন্তু আমরা এখানে মূল যে লিঙ্কটা সেটা আমরা পেয়ে যাব। তো এখান থেকে আমরা একটা নাম দিয়ে দেব সর্বপ্রথম। তো দেখতে পাচ্ছি এটা আছে, আমরা এই নামটা এখানে রেখে দিলাম। আপনি যে কোনো নাম এখানে দিতে পারেন, সেটা কোনো সমস্যা নেই।
এখানে লেখা আছে পাবলিশ সার্চ ইঞ্জিন টু নট ডিসপ্লে মাই সাইট। তো এখানে যেভাবে আছে সেভাবেই সার্চ সেটিং এটা আপনি টিকমার্ক দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট এই পাবলিশে ক্লিক করে দিবেন। তো পাবলিশে ক্লিক করার পরে আমাদের কিন্তু এই পোস্টটা পাবলিশ হয়ে গেল। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এই যে নিচে ভিউ অপশন পাবেন, আপনি এই ভিউতে ক্লিক করে দিবেন। আপনি যদি আবার এখানে পাবলিশে ক্লিক করেন তাহলে কিন্তু এটা রিটার্ন এডিটরে চলে আসবেন। এখান থেকে আসার পরে আপনি রিপাবলিশ করতে পারেন। এই যে দেখেন আমরা কিন্তু এইভাবে দেখতে পাচ্ছি। তো এখানে আসার পরে আপনি এই লিঙ্কটাকে এখান থেকে জাস্ট কপি করে নেবেন। আমি আবার যদি একটু ব্যাকে গিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এটা একটা নতুন ট্যাবে ওপেন হয়ে গেছে, অর্থাৎ এখানে যাবেন, এখান থেকে আপনারা এখানে ক্লিক করার পরে এই যে ভিউ পাবলিশ সাইট, তো এখানে চলে আসবেন। এখানে আসার পরে জাস্ট এই লিঙ্কটাকে কপি করে নেবেন। তো এটাকে আমরা জাস্ট এখন এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখন আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে ফেসবুকে। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফেসবুকে এটা নিয়ে মার্কেটিং করব। তো ফেসবুকে যখন চলে আসবেন, ফেসবুকে আসার পরে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি এটা আসলে কোথায় মার্কেটিং করতে চান। যেহেতু আমরা এটা একটা বিনোদন রিলেটেড নিউজ, তো আমরা সেই ক্ষেত্রে আমরা ফেসবুকে যে কাজটা করব সেটা হচ্ছে নিউজ লিখে সার্চ করব। তো নিউজ লিখে সার্চ করার পরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক নিউজের ওয়েবসাইট চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, যে কোনো একটা নিউজে আমরা ঢুকলাম। তো এখানে ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের নিউজ রয়েছে। তো আপনার যে নিউজটার নিচে মনে হয় যে এই নিউজটার কমেন্টে যদি আমি কমেন্ট করি তাহলে দর্শকরা খুব বেশি পরিমাণে দেখবে। তো এটার জন্য আমি আপনাদেরকে কমেন্টটা কিভাবে করতে হবে এবং ছবি সহকারে কিভাবে কমেন্ট করতে হবে, কিভাবে কমেন্ট করলে আপনার ওই কমেন্টে ক্লিক আসবে এবং আপনার আর্নিংটা হবে, সেটার জন্য একটু অপেক্ষা করেন, আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো ধরেন আমরা এই পোস্টার কমেন্টে আমরা এখানে আমরা কমেন্ট করব। তো সেটার জন্য আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এইখানে দেখেন কমেন্ট তো আমরা সবসময় করে থাকি, কিন্তু আসলে একটু সিস্টেমে আপনাকে কমেন্ট করতে হবে। তো কমেন্ট করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে এখান থেকে যে ইয়াটা পাইছিলেন, অর্থাৎ টাইটেলটা নিয়েছিলেন, আপনি সেই টাইটেলটাকে সর্বপ্রথম কপি করবেন। আচ্ছা, কপি করার পরে এবার চলে আসবেন আপনি আপনার যে ফেসবুকের যে পোস্টটা রয়েছে সেখানে এটা পেস্ট করলেন। এটা পেস্ট করার পরে আপনাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে লিঙ্কটা পেয়েছেন এই লিঙ্কটাকে আপনি একটু ছোট করবেন, কারণ এই লিঙ্কটা কিন্তু এখানে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা কিন্তু একটু বড় রয়েছে, অর্থাৎ এই লিঙ্কের মধ্যে সাধারণত মানুষ ক্লিক করতে চাইবে না। তার জন্য আপনি যে কাজটা করতে পারেন, আপনি এই লিঙ্কটাকে যে কোনো একটা শর্টনার দিয়ে আপনি লিঙ্কটাকে শর্ট করে নিতে পারেন। তো আমরা দেখেন এখানে লিঙ্কটাকে শর্ট করে নিচ্ছি। তো এখানে কিছু ভেরিফিকেশন কিছু অপশন চলে আসলো, আমরা সেটাকে ওকে করে দিলাম। এই যে দেখেন এখানে লিঙ্কটা কিন্তু আমাদের কত ছোট হয়ে গেছে। এখন আমরা এটাকে কপি করব। কপি করার পরে আমরা চলে আসব আমাদের এই ওয়েবসাইটে। তো এখানে আসার পর অর্থাৎ ফেসবুকে আসার পরে আমরা এখানে ক্লিক করে দেব, এখানে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে একটা অপশন রয়েছে অ্যাটাচ ফটো। তো এই ফটোতে যাওয়ার পরে আপনি যে কাজটা করবেন, এখান থেকে আপনি পোস্টের মধ্যে যে ফটোটা দিয়েছিলেন সেই ফটোটা এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দিয়ে আপনি এখন হচ্ছে গিয়ে এটাকে কমেন্ট করে দিবেন। তো কমেন্ট করে দিলে পরে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এই কমেন্টটা কিন্তু এই যে ছবি আকারে এবং উপরে যে টাইটেলটা সেই টাইটেল সহকারে এবং লিঙ্ক সহকারে কিন্তু কমেন্ট হয়েছে। এখন যারা এই বিষয়টাতে ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই এই লিঙ্কটাতে ক্লিক করবে, আর যখনই এই লিঙ্কটাতে ক্লিক করবে, ক্লিক করার পরেই কিন্তু আপনার এই সাইটে চলে আসবে। যখনই এই পোস্টার মধ্যে চলে আসবে তখনই আপনার হচ্ছে গিয়ে সে বিস্তারিত জানার জন্য এই বিস্তারিত যে অপশনটা রয়েছে এই অপশনের মধ্যে যখনই ক্লিক করবে তখনই কিন্তু এখানে সরাসরি আপনার যে ডিরেক্ট লিঙ্ক সেই ডিরেক্ট লিঙ্কের ওয়েবসাইটে অর্থাৎ ডিরেক্ট লিঙ্কের যে অ্যাড সেই অ্যাডের মধ্যে কিন্তু চলে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনার আর্নিংটা শুরু হবে। তো এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু বেশি পোস্টের মধ্যে কমেন্ট করতে পারবেন না। তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে অবশ্যই কয়েকটা ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে এবং সেই প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি আপনি 10টা করে কমেন্ট করেন, আপনি যদি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা এটার উপরে কাজ করেন তাহলে কিন্তু আপনার হিউজ পরিমাণে আর্নিং হওয়ার পসিবিলিটি রয়েছে। তো আমি আশা করছি যে আপনারা এই সিস্টেমটাকে অ্যাপ্লাই করবেন এবং প্রতিদিন বেশি না, আপনি 1 থেকে 2 ঘন্টা প্রতিদিন কন্টিনিউয়াসলি 3 থেকে 4 দিন কাজ করে দেখেন আপনার $30 থেকে $40 ইনকাম হয় কিনা। যদি না হয় তারপরে কিন্তু আপনি এসে আমার কমেন্টে জানাইতে পারেন। তো
তো যাই হোক, বিষয়টা আপনার কাছে কেমন লাগলো, সিস্টেমটা মেথডটা আপনার কাছে কেমন লাগলো, বিস্তারিত কমেন্টে কিন্তু আপনি আপনার মতামতটা জানাতে ভুলবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।